হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দেখলেন যে আজকে মানুষ তো একে একে কালেমা পড়ছে, গোপনে কাজ চলছে, ওই নবীকে শেষ না করলে আজকে ইসলাম বন্ধ হবে না, নবীকে খতম না করলে আমাদের মূর্তি পূজা আর করা বিরোধিতা যে করছে সেটা বন্ধ হবে না। বিরাদারান ইসলাম মিটিং আরম্ভ হয়ে গেল। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে হবে, করবে কে, মারবে কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তিনি দণ্ডায়মান হয়ে গেলেন। হওয়ার পরে বলতেছেন, আমি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করব বা আমি তাকে চিরতরে দুনিয়া হতে বিদায় করে দেব। নবী না থাকলে আমাদের বিরুদ্ধে কথা বলার মতন আর কেউ থাকবে না। আসুন মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে। আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত তিনি দুনিয়া ছেড়ে যাবেন না। আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার বুকে, আল্লাহর কাজ হবে তবেই না নবী দুনিয়া ছেড়ে যাবেন। দুনিয়ার মানুষ এক জায়গায় হয়ে গেলেও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে হত্যা করার মতন ক্ষমতা কারো বুকে নাই। কেউ আপনার শেষ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমার আল্লাহ নির্বাচিত করে, নির্বাচন করে দুনিয়ার বুকে আপনার পাঠিয়েছেন। যদি আমার সবচাইতে বেশি কাজ হয় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই আপনার হবে। আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী ও রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনার প্রেরণ করেছিলেন, কোন নবীকে কোন গোত্রের জন্য প্রেরণ করেছেন, কোন নবীকে কোন এলাকার জন্য আপনার প্রেরণ করেছেন, কোন নবীকে কোন বংশের জন্য আপনার প্রেরণ করেছেন। কিন্তু যখন আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালি যখন আসলো, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনাকে আমি শুধু একটি জায়গার জন্য নাই, অর্থাৎ আপনাকে শুধু মক্কার জন্য নাই, শুধু মদিনার জন্য নাই, আপনাকে শুধু ভারতের জন্য নাই, আপনাকে শুধু দুনিয়ার জন্য নাই গো নবী, আপনাকে সারা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত তিনাকে মারার মতন কারো ক্ষমতা নাই। তিনার ইন্তেকাল হবেন না, তিনি আপনার দুনিয়া হতে বিদায় নেবেন না। ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাতে আপনার উলঙ্গ তলোয়ার নিয়েছেন। আপনার তলোয়ার নিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করব মনে করেছিল, নবীকে দুনিয়া হতে বিদায় করে দেব মনে করতেছেন। এই মনস্থ করে, এই নিয়াত করে, মনোভাব করে আপনার ঘোড়ার উপরে আরোহণ করে চলতে আরম্ভ করেছেন। রাস্তায় যেতে 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 একজন নব মুসলিম, যার নাম হচ্ছে হযরতে আবু নুআইম রাদিয়াল্লাহু তাআলা ও নবীর সাহাবীর সঙ্গে রাস্তার মাঝে যেন আপনার সাক্ষাৎ হয়ে যায়। হযরত আবু নুআইম রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দেখছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার চোখ দুটো মনে হচ্ছে লাল হয়ে রয়েছে। আজ রাগান্বিত অবস্থায় উলঙ্গ তলোয়ার নিয়ে উমর বেরিয়ে গেছে রাস্তায়। কোথায় যাবে, কাকে হত্যা করবে, কাকে মারবে, কাকে মারার জন্য রাস্তায় নেমে গিয়েছে। মানে উমর রাদিয়াল্লাহু তাআলা এইরকম একজন মানুষ ছিলেন যার হুঙ্কার শুনলে গোটা মক্কার মানুষ ভয়ে ভীত হয়ে যেত, যার আওয়াজ শুনলে মক্কার মানুষ বাড়িতে আপনার প্রবেশ করে যেত। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আজকে চোখ দুটোকে লাল করে রাগান্বিত অবস্থায় যেন হাতে তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছেন। রাস্তায় যখন যাচ্ছেন উমরকে আপনার বলতেছেন, বলে আবু নুআইম শোনো শোনো। আজকে আবু নুআইম বলতেছে, বলে উমর কোথায় যাচ্ছ একবার বলো। উমর বলতেছে, বলে আবু নুআইম শোনো রে, আমি শুনেছি সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাবুদের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, লা তুযাহুলের বিরুদ্ধে কথা বলে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য বেরিয়েছি। ওই নবী দুনিয়ার বুকে থাকবে না, ওই নবী যদি দুনিয়ার বুকে না থাকে আমাদের লা তুযাহুলের বিরুদ্ধে কেউ কথা বলবে না।
লাতুজাহবনের বিরুদ্ধে কেউ কথা বলবে না, আমাদের ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলবে না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, হত্যা করার জন্য আমি বেরিয়েছি। আবু নুআইম বলতেছে, বলে উমর, আমার মনে বিশ্বাস রয়েছে, আমার ঈমান রয়েছে। এই উমর, তুমি শেষ হয়ে যেতে পারো, পাহাড় আপন স্থান থেকে স্থানান্তরিত হতে পারে, আজকে সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে, আজকে চন্দ্র উদিত হওয়া বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করার মতন ক্ষমতা উমর তোমার মধ্যে নাই, তোমার মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে আবু নুআইম, মনে হচ্ছে তোমার কথা শুনে তুমিও নাকি কালেমা পড়েছো, তুমিও নাকি মুসলমান হয়ে গেছো। বলো। আবু নুআইম বলতেছে, বলে উমর, হ্যাঁ হ্যাঁ, আমিও কালেমা পড়েছি, আমিও মুসলমান হয়েছি। আমি যদি আজ চাইতাম তাহলে তোমাকে মিথ্যা কথা বলতে পারতাম, কিন্তু আমি আবু নুআইম এমন একটা ধর্মকে গ্রহণ করেছি যেই ধর্মতে মিথ্যা কথা আপনার শিখাই না। আমি এমন একজন নবীকে বিশ্বাস করেছি যেই নবী কখনো মিথ্যা কথা বলা আপনার শিখাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যাবাদীদের সম্পর্কে বলেছেন, ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিনা ওয়াইল জাহান্নাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের জন্য তৈরি করে রেখেছেন। আবু নুআইম রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন, বলে উমর, শোনো শোনো শোনো, হ্যাঁ হ্যাঁ, আমি কালেমা পড়েছি, ঈমান এনেছি, মুসলমান হয়েছি, ওই নবীকে শেষ জামানার পয়গম্বর হিসাবে আমি মেনে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আবু নুআইম বলতেছে, বলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি মারার জন্য যাচ্ছ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া হতে বিদায় করার জন্য তুমি যাচ্ছ। আগে কি তোমার খবর রেখেছো? তোমার বাড়িতে কি হয়েছে? তোমার বাড়ির অবস্থাটা সম্পর্কে তুমি অবগত আছো কি? একবার বলো। ওমর বলতেছে, বলে তার মানে কি? বাড়ির খবরটা বলতে কি বোঝাতে চাইছো? একবার বলো। হযরত আবু নুআইম বলতেছে, বলে ওগো ওমর, তুমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যাচ্ছ, কতল করার জন্য যাচ্ছ, কিন্তু তোমার বাড়িতে তোমার নিজের বোন কালেমা পড়েছে, তোমার বোনাই কালেমা পড়েছে, খবরটা কি তুমি রাখো? বলো। ওমর বলতেছে, বলে আমার বোন কালেমা পড়েছে, আমার বোনাই কালেমা পড়েছে, দুলাভাই কালেমা পড়েছে, আমি ওমর জানতে পারলাম না, আমি শুনি নাই। বলে আজ নবী মুস্তাফাকে মারার জন্য যাচ্ছ, শেষ করার জন্য যাচ্ছ, ঘরের খবর তুমি রাখো না। ওমর বলতেছে, বলে আবু নুআইম, আমি আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আর যাব না, এবার আমার বোনের খবরটা আগে নেব, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেব। এ বাপজি, আমার সোনা মানিকেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার নবী মুস্তাফার দরবার যাওয়া বন্ধ করে দিল। এবার ওমর যেন আপনার চলতে আরম্ভ করলো কোথায়? নিজের বোনকে আপনার জানার জন্য, নিজের বোনকে আপনার যাচাই করার জন্য বোনের দিকে আপনার চলতে আরম্ভ করেছে। বাড়ির দরজার নিকটে যেমনই আপনার পৌঁছিয়েছে, বাড়ির ভিতর থেকে কি যেন মধুর বাণী তেলাওয়াত হচ্ছে, কি যেন আপনার মধুর আওয়াজ আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বুঝতে পেরে গেছেন, এই তো সেই বাণী, যেই বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে মানুষদেরকে শোনাইয়া আজ ওই গ্রন্থ আমার বোন পড়তে আরম্ভ করেছে। আমার বোনের মুখে সেই বাণী আপনার শুনতে পাওয়া যায়। ওমর দরজায় টক টক করে আওয়াজ দিয়েছে, আপনার ভিতর থেকে আওয়াজ আসছে, বাড়ির বাইরে কে আওয়াজ দিচ্ছ? একবার বলো। বলতেছে, বলে অন্য কেউ নয়, আমি হলাম তোমার ভাই ওমর, তোমার বাইরে এসেছে, একটু দরজাটা খুলে দাও। যেমনই আপনার দরজা খুলে দাও হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ দুটো মনে হচ্ছে লাল টকটকে হয়ে রয়েছে, মনে হচ্ছে রক্ত আপনার ঝরতেছে চোখ দিয়ে। ওমর বলতেছে, বলে বোন,
তুমি নাকি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, একবার বলো। বলতেছে বলে ভাইজান, আমি এমন একটা ধর্মকে গ্রহণ করেছি, আমি একটা ধর্মকে বিশ্বাস করেছি, যে ধর্মতে সদা সর্বদা আপনার সত্য কথা বলা শেখাই, যেই ধর্মতে মিথ্যা কথার আশ্রয় দেয় না, যেই আপনার ধর্মতে আপনার বড়দেরকে শ্রদ্ধা করা শেখায়। ও ভাই উমার, আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, এটা বাস্তব। তুমি যেটা শুনেছো সেটা সত্য সত্য সত্য, এর মধ্যে কোনো রকমের ভেজাল নাই। বলেন সুবহানাল্লাহ। যেটা শুনেছো সেটা বাস্তব। হ্যাঁ আমি কালেমা পড়েছি। বলে কালেমা পড়েছো? বলে হ্যাঁ। আচ্ছা তুমি তো জানো যে আমার মেজাজ সম্পর্কে, আমার সম্পর্কে তুমি তো অবগত? বলে হ্যাঁ। বলে গোটা মক্কার মানুষ আমাকে দেখে ভয় পায়, একবার যদি আমি আওয়াজ দেই মক্কার মানুষ সবাই কাঁপতে আরম্ভ করে, থরথর করে কাঁপে। আমি কিসের জন্য এসেছি সেটাও তুমি ভালোভাবে জানো? বলে হ্যাঁ। বলে আচ্ছা তাহলে এক কাজ করো, যে ধর্মকে মেনেছিলে, ভুল করেছিলে, স্বীকার করো, ওই ধর্মটা ছেড়ে দাও, যে ধর্ম আগে মানতে ওই ধর্মে আবার ফিরে এসো। অর্থাৎ লাত উজ্জা হুবল মূর্তি পূজা যা করতে ওটাই করতে হবে। এই আল্লাহ আল্লাহ রসুলকে যে বিশ্বাস করেছো এটা বিশ্বাস করা যাবে না। বোন বলছে ভাই যতই তুমি বলো আমি এই কথা তোমার অ্যাকসেপ্ট করতে পারলাম না। তুমি ভাই আছো আপন জায়গায়, তুমি আমার বংশ আছো আপন জায়গায়, তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে আপন জায়গায়, কিন্তু ঈমান নিয়ে তোমার সঙ্গে কোনো আপোষ নাই। এমনি যা বলবা তুমি বলো, তোমার সব কথা শুনবো, কিন্তু এই বিষয়ে তোমার কোনো রকমের কোনো কথা আমি শুনবো না। বোনও কালেমা পড়েছে, বোনায়ও কালেমা পড়েছে, কিন্তু বোন ভাইয়ের সঙ্গে তর্ক বিতর্ক চলছে, বোনাই কিন্তু আপনার লুকিয়ে রয়েছে, বোনাই কিন্তু আপনার বেরিয়ে আসে না। জানে যে উমার খুব রাগী, উমারের কাছে গেলে কেউ রেহাই পাবে না। যে হোক তাকেই তার সাজা ভোগ করতে হবে, আঘাত করলে সে কষ্ট সহ্য করতে হবে, অতএব আমি তার কাছে যাব না। বোন আপনার ভাইয়ের সঙ্গে তর্ক বিতর্ক করছে, এই দিকে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর না হয় আবু জাহেলকে, এই দুজনের মধ্যে কোনো একজনকে আল্লাহ তুমি হিদায়াত করো, মুসলমান বানিয়ে দাও। যদি দুজনের মধ্যে কোনো একজন যদি কালেমা পড়ে নেয় তাহলে ইসলামের উপকার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করছেন নবী আমার যে আল্লাহ দুজনের মধ্যে কোনো একজনকে আল্লাহ তুমি মুসলমান করে দাও, যদি মুসলমান হয়ে যায় কোনো একজন, ইসলামের উপকার হবে, ইসলামের উপকার হবে, তার দেখে মানুষ কালেমা পড়বে, মুসলমান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনার বলছেন উদউনি আস্তাজিব লাকুম। ও আমার হাবিব তুমি আমার কাছে চাও চাও চাও, দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করে নেব। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার দোয়া করেছেন। এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের সঙ্গে আপনার কথোপকথন চলছে, আপনার তর্ক চলছে। ওমর বলতেছে বলে তুমি কালেমা পড়া বন্ধ করবে না, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করাকে তুমি ছাড়বে না। বলো বোন বলতেছে বলে ভাই আপনি যতই বলুন না কেন আমি কখনোই কালেমা পড়া বন্ধ করতে পারবো না, আমি কখনো ইসলামটাকে ছাড়তে পারবো না, আমি ওই নবীর ভালোবাসা কখনোই অন্তর থেকে বিসর্জন দিতে পারবো না। আমি যেই নবীর ভালোবাসা অন্তরে স্থাপন করেছি, আমি যেই নবীর ভালোবাসা অন্তরে স্থান দিয়েছি, আমি ওই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করতে পারবো না। ওমর বলতেছে বলে যদি তুমি আজকে ভালোভাবে না ছাড়ো, তোমাকে
বেতের আঘাত করতে বাধ্য হব, আজকে তোমাকে প্রহার করতে বাধ্য হব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোন বলতেছে, বলে ভাইজান আপনি যতই আমাকে আঘাত করুন না কেন, যতই আপনি আমাকে প্রহার করুন না কেন, আমি বলতেছি আমি আজকে রক্ত দিতে রাজি, আমি প্রাণ দিতে রাজি, কিন্তু ওই নবীর ভালোবাসা দিতে রাজি নয়, রাজি নয়। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই আপনার এই কথা শুনলেন, তিনার মেজাজটা যেন আপনার আরো গরম হয়ে গেল। বলতেছে আজকে তুমি রক্ত দিবে, প্রাণ দিবে, আজকে সব দেবে, কিন্তু নবীর ভালোবাসা দেবে না। বলে না না না, যেমনই আপনার বলে সঙ্গে সঙ্গে যেন আপনার ভেতের আঘাত করতে আরম্ভ করলো, আপনার প্রহার করতে আরম্ভ করলো। হযরতে আপনার ওমর এমন করে আপনার আঘাত করতে আরম্ভ করলো, গোটা শরীরকে আপনার ছিদ্র করে দিল, আপনারা গোটা শরীর থেকে যেন আপনার রক্ত ঝরতে আরম্ভ করলো। বোনকে বলতেছে, বলে বোন আজকে তোমাকে আঘাত করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, তোমার একটাই কারণ, একবার তুমি স্বীকার করে নাও, একবার তুমি বলো হ্যাঁ আমি লাতুজ্জা হুবলকে স্বীকার করে নিলাম, আমি মূর্তি পূজাকে স্বীকার করে নিলাম, আমি যে আল্লাহকে বিশ্বাস করেছিলাম আর মানব না, আমি যে নবী মুস্তাফাকে মেনেছিলাম ওই মুস্তাফার কালেমা পড়ব না। একবার তুমি মুখে উচ্চারণ করে দাও, আমি ওমর তোমাকে ছেড়ে দেব আর আঘাত করব না, করব না। কিন্তু বোন আপনার বলতেছে, বলে ভাই ওমর আপনাকে তো আমি আগেই বলেছি, এই প্রাণ যদি একবার কেন শতবার যদি আমার আল্লাহ আমাকে দেয় না, আমি ওই নবীর ভালোবাসায়, ওই নবীর মহব্বতে শতবার উৎসর্গ করতে রাজি, কিন্তু আমার অন্তরে যেই নবীর ভালোবাসা জায়গা দিয়েছে, ওই নবীর ভালোবাসা দিতে রাজি নয়। আমার আল্লাহ যদি আমাকে 100 বার যদি প্রাণ দেন, তো 100টা প্রাণ আল্লাহর রাহে উৎসর্গ করতে রাজি, কিন্তু ওই নবীর ভালোবাসা, প্রেম, মহব্বত, যে ঈমান, এটা আমি দিতে প্রস্তুত নয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার আঘাত আরম্ভ করলেন, আবার প্রহার আরম্ভ করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঘাত সহ্য করতে না পেরে বোন যেন জমিনের বুকে লুটিয়ে পড়লেন। একটা মানুষ কতক্ষণ পর্যন্ত আঘাত সহ্য করবে? আঘাত সহ্য করতে করতে জমিনের বুকে যখন আপনার লুটিয়ে পড়েছিল, বোনকে বলতেছে, বলে বোন একবারের মতো স্বীকার করো। একই আপনার উত্তর আসে, বলে না না না, আঘাত করতে থাকেন, বেহুশ হয়ে যায়। যখন আপনার বেহুশ হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রহার করা বন্ধ করে দিল। যখন আপনার জ্ঞান ফিরে আসলো, আবার বলতেছে, বলে একবারের মতন তুমি স্বীকার করো যে আমি লাতুজ্জা হুবলকে মেনে নিলাম, আমি ওমর কথা দিচ্ছি তোমাকে আঘাত করব না, আঘাত করব না। আজকে তুমি যেটা চাইবে সেটা দিয়েই তোমাকে সন্তুষ্ট করা হবে। আজকে যতটা সম্পদ চাইবে তোমাকে সম্পদ দিয়ে দেওয়া হবে। আজকে যে জিনিসটা তুমি চাইবে সেটাই তোমাকে দিয়ে দেওয়া হবে। তোমার মন মার্জি তোমাকে চলতে দেওয়া হবে। তবে একবার তোমাকে বলতে হবে যে আমি যেটা বিশ্বাস করলাম পরবর্তীতে সেটাকে আবার অস্বীকার করলাম, আমি পূর্বের ধর্মে ফিরে গেলাম, এটা একবার তোমাকে স্বীকার করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার একই আনসার দেন। যখন কয়েকবার হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা যেন আপনার পরিবর্তন হয়ে আসলো। মনে হচ্ছে তিনার মনটা যেন গলে গেল, তিনার আপনার মনে মনে কেমন যেন আপনার শিহরে উঠল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছে, বলে এরকম যেই মানুষটাকে একবার নয় কয়েকবার প্রহার করলাম, একবারের থেকে বেশি কয়েকবার বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে গেল, অথচ এতবার কষ্ট দেওয়ার পরে, এত আঘাত করার পরেও আজকে সে কালেমা কেন ছাড়ে না? ওই নবীর ভালোবাসা
কেন ছাড়ে না, ওই নবীর প্রেম কেন ছাড়ে না? যে আল্লাহকে বিশ্বাস করেছে সে আল্লাহর বিশ্বাসটা কেন সে ভাঙে না? আজকে কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন বলে আমার মনে যেন ইচ্ছা জাগলো। আজকে বলতেছে বলে বলো রে, আমি যখন তোমার দরজার পাশে এসেছিলাম তুমি কি যেন মধুর বাণী তেলাওয়াত করতেছিলে, কি যেন সুন্দর আওয়াজ ভেসে আসতেছিল রে বোন, বলো বলো আজকে তুমি কি তেলাওয়াত করতেছিলে সেই পুস্তকখানা একবার দেখিয়ে দাও, ওই লিখনিটা একবার আমাকে দেখিয়ে দাও, ওই লিখনিটাও একবার আমাকে দেখাও, আমাকে শোনাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছে বলে ভাই ওমর, তুমি কি সত্যি সেই কিতাবটা দেখবে একবার বলো, তুমি কি সেই কালেমা পড়তে চাও নাকি বলো? হযরত ওমর বলতেছে বলে না, অবশ্যই যদি তুমি দেখাও, আমি যদি সেটা দেখতে পাই, অবশ্যই আমার মন বলছে আমিও কালেমা পড়বো, ঈমান আনবো, মুসলমান হব। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই আপনার যেমনই আপনার এই কথা বলেছেন, বোন আপনার সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে সমস্ত ব্যথা বেদনা মনে হচ্ছে আপনার শরীর থেকে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনার কিতাবখানা পবিত্র আল কোরআনুল কারীম আপনার নিয়ে আসার পরে খুলে দিয়েছেন। আপনার সূরাটির নাম হলো আপনার সূরা তাহা, যেটা আপনার 16 নম্বর পারার মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে। হযরত বোন আপনার বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার শোনাতে আরম্ভ করেছেন। আর বোন আপনার পড়তে আরম্ভ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এইভাবে যখন সূরা তাহা তেলাওয়াত করতে আরম্ভ করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন আপনার হিলতে দুলতে আরম্ভ করেছেন। আজকে কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে উমারের বডি যেন আপনার হিলতে আরম্ভ করেছে, তিনি যেন হিলতে দুলতে আরম্ভ করেছেন। বোন আপনার বুঝতে পেরেছেন ভাইকে আমার আল্লাহ হিদায়াত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ হিদায়াত করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বলে আমি বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি তোমাকে আঘাত করেছি, আমি তোমার শরীর থেকে রক্ত ঝরিয়েছি, আমি তোমাকে কত কষ্ট দিয়েছি রে বোন, আমি কত অন্যায় করেছি, আমি তোমার উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি রে বোন, আমি একজন অপরাধী, আমি একজন আসামি, আমার গলায় রশি বাঁধো, আমার হাতে পায়ে রশি বেঁধে ওই নবীর কাছে নিয়ে চলো, যেই নবীর কাছে যাওয়ার পরে এত সুন্দর পানি পেয়েছো, যেই নবীর কাছে যাওয়ার পরে এত সুন্দর ধর্মটাকে পেয়েছো, যেই নবীর কাছে যাওয়ার পরে এত সুন্দর দিন পেয়েছো, ওই নবীর কাছে আমাকেও একটু নিয়ে চলো। আমি উমার আমিও যেতে চাই, আমি ওই নবীর কালেমা পড়তে চাই, ওই আল্লাহকে বিশ্বাস করতে চাই। বোন বলতেছে বলে ভাই তো আপনিও কালেমা পড়বেন? বলে হ্যাঁ হ্যাঁ আমিও কালেমা পড়তে চাই, আমিও ইসলাম ধর্মকে গ্রহণ করতে চাই। এতদিন পর্যন্ত যাহা কিছু করেছি সব কিছু আমি অন্যায় করেছি, ভুল করেছি। এত সুন্দর বাণী আজ তোমার কাছ থেকে শ্রবণ করলাম, এটা কোনো মানুষের লেখা কালাম হতে পারে না, এটা কোনো কবির কবিতা হতে পারে না, এটা কোনো সাহিত্যিকের সাহিত্য হতে পারে না, এটা কোনো দার্শনিকের দর্শন নাই, এটা মনে হচ্ছে যেন স্রষ্টার লেখা পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন বলে নাও 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 আমাকে নিয়ে চলো, ওই নবী মুস্তাফা কোথায় রয়েছেন, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকেও নিয়ে চলো, আমিও কালেমা পড়বো, মুসলমান হব। যেই নবীর কাছে যাওয়ার পরে এত সুন্দর বাণী শিখতে পাওয়া যায়, যেই নবীর কাছে গেলে পরে এত সুন্দর দিন পাওয়া যায়, যেই দিনটা আপনার মিথ্যা কথা বলা থেকে মানুষকে পরহেজ করতে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলে ভাই শোনো না, আপনি যদি কালেমা পড়তে চান, মুসলমান হতে চান, আপনি যদি ইসলামটাকে গ্রহণ করতে চান, এতদিন পর্যন্ত আপনি অপবিত্র ছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আপনার বলেছেন ইন্নামাল মুশরিক
মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকগণ হলো অপবিত্র পবিত্র ভাই। আপনি যদি কালেমা পড়তে চান গোসল করুন, সুসজ্জিত হন, পবিত্র হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সুন্দর করে গোসল করিয়ে নতুন পোশাক পরিধান করিয়ে তিনাকে সঙ্গে নিয়ে যেন নবী মুস্তাফার দরবারের দিকে চলতে আরম্ভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে উমর নবী মুস্তাফাকে হত্যা করার জন্য আসলো, ও নবী মুস্তাফার কদমে ফিদা হয়ে গেছে, নবীর গোলাম হওয়ার জন্য প্রস্তুত। উমর বলছে চলো আমাকে নিয়ে। ও নবীর দিন, ও নবীর আদর্শ, ও নবীর চরিত্র দেখুন। যে নবীর চরিত্রে চারিত্রিক হয়ে গেছে, যে নবীর আদর্শে আদর্শিত হয়ে গেছে, তার আদর্শ দেখে বেঈমান মুশরিকেরা পর্যন্ত কালেমা পড়তে মুসলমান হতে বাধ্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তোমাদের জন্য উত্তম নমুনা। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার অবস্থান করছেন একজন সাহাবীর বাড়িতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনার বোন যাচ্ছেন। নবী আমার বাড়ির ভিতরে মুসলিমে মাত্র ৩৯ জন মানুষ কালেমা পড়েছিলেন। কতজন বললাম? জোরে বলেন। ৩৯ জন, ৪০ পূর্ণ হয়নি। সাহাবায়ে কেরাম কয়েকজন বাড়ির ভিতরে, ৩৯-এর মধ্যে পুরুষ আছে, মহিলাও আছে, বাচ্চাও আছে। নবী আমার বাড়ির ভিতরে গেটম্যান হিসাবে একজন সাহাবী তিনি অপেক্ষা করছেন, দেখতে আছেন যে কে আসছে। হতে তো পারে যে নবীর উপরে আক্রমণ করার জন্য কেউ আসতে পারে। তিনি দেখছেন তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও সাহাবী রাসূল যিনি গেটম্যান হিসাবে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই দেখেন উমর আসতেছে, উমর আসছে। তো নবী আমার বলছেন যে আচ্ছা ঠিক আছে, উমরকে আসতে দাও। বলেন সুবহানাল্লাহ। বক্তা লিয়ে যায় মানুষ, হ্যাঁ গাহাছে। তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আসছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন উমরকে আসতে দাও। যে সাহাবী গেটে অপেক্ষা করছেন, যে সাহাবী গেটে ইন্তজার করছেন, গাইড হিসাবে আছেন, সে সাহাবী রাসূল বলছেন আজ উমর যদি সদিচ্ছায় আসে, তার নিয়াত যদি ভালো থাকে, ভালো, আলহামদুলিল্লাহ, আমরা গ্রহণ করে নেব, সিনায় সিনা লাগিয়ে নেব। আর যদি ওই উমরের উদ্দেশ্য যদি খারাপ থাকে, মন্তব্য যদি খারাপ থাকে, আজ উমর আমাদের কাছ থেকেও জীবিত ফিরে যেতে পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ভুল বুঝতে পেরেছেন, ইসলামকে গ্রহণ করার জন্য তিনি আপনার আসছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টুকটুক করে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে হাও মাও করে নবী মুস্তাফার কদমে পড়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার নূরানী চেহারা, নবী মুস্তাফার উজ্জ্বলময় চেহারা যখন দেখেছেন, হযরতে উমর বলতেছেন, বলে আমি বুঝতে পেরেছি ইনি হচ্ছেন বারহাক সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী মুস্তাফাকে দেখার সঙ্গে সঙ্গে উমর কদমে পড়ে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোনকে আঘাত করেছি, কষ্ট দিয়েছি, তার শরীর থেকে রক্ত ঝরিয়েছি, তাকে বেহুশ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অপরাধী, আমি একজন আসামি, আমি একজন এইরকম অপরাধী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে
যেটা সাজা দেওয়ার দেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার কাছে এসেছি, কালেমা পড়তে চাই, মুসলমান হতে চাই, ইসলামকে গ্রহণ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার প্রাণকে উৎসর্গ করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর তুমি কালেমা পড়বে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ কালেমা পড়ার জন্যই আপনার কাছে এসেছি, আপনার কাছে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পদতলে এসেছি, আপনি আমাকে কালেমা পড়ান আর আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন, ওমর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ, হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद, हरदम जबान शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो रसूल कायनात सल्लल्लाहु ताला अलैहि वसल्लम তিনি আপনার বলছেন, উমর তাহলে কালেমা পড়ো। কালেমা পড়লেন, মুসলমান হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে ধর্মটা গ্রহণ করলাম বা আমি যে ধর্মটা গ্রহণ করলাম, আপনি যে ধর্মটাকে প্রচার করছেন, এটা সত্য নাকি মিথ্যা? তো নবী আমার বলছেন, বারহাক সত্য। বলে যখন সত্য ধর্ম, তাহলে আর গোপনে নয়, এবার প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত আপনি গোপনে ইসলাম প্রচার করেছেন, গোপনে কাজ করেছেন, যখন এটা সত্যই ধর্ম, তাহলে আর গোপনে নয়, প্রকাশ্যভাবে এবার ইসলামকে প্রচার করেন। কে বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিয়ে, সাহাবীদেরকে সঙ্গে নিয়ে কাবা শরীফের পাশে যাওয়ার পরে ঘোষণা দিলেন, এই মক্কার মানুষেরা হাজির হয়ে যাও। যেমন আপনার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঙ্কার শুনেছেন, সমস্ত মানুষ বলছে, কি ব্যাপার যে উমরকে আজকে হত্যা করার জন্য নবী মুস্তাফার কাছে পাঠানো হলো? ও উমর আজ নিজে সে নবীর গোলাম হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্র দেখে, নবীর চেহারা দেখে সুবহানাল্লাহ আজকে যে আসে সেই কালেমা পড়তে বাধ্য হয়। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। নারায়ে রিসালাত। মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ।